চলো, গতকাল তো ছিল আমার বাড়িতে পুজো। তো এই বুদ্ধ পূর্ণিমাতে হয় আমাদের বাড়িতে প্রতি বছর হরিনাম। তো বৃহস্পতিবার রাত্রে সব দেখো আমাদের জিনিসপত্র এসে গেছে, সবজি বাজার, পুজোর ফল মিষ্টি সবই এসে গেছে। প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছিল, তো রাতে সব বাজারঘাট এসে গেছে। দেখো কী কী জিনিস এসে গেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো কালকে সকালে উঠে পুজো, যেমন প্রতিবারে আমাদের পূর্ণিমাতে সিন্নি প্রসাদ সব দিতে হয় নারায়ণকে, তো সেই হিসাবে আমি পুজো দেওয়ার জন্য সব কিছু রেডি করছি। আর ওদিকে আছে আমার ভাগ্নির মেয়ে, সেও আমার সাথে হেল্প করছে। তো সকাল 9টা থেকে আমাদের বাড়িতে হরিনাম শুরু হয়ে গিয়েছিল। তো তার আগে আমি পূর্ণিমার যে পুজো আমাদের ঘরে হয়, তো সেই পুজোর জোগাড় সব করছিলাম। ঠাকুরকে স্নান টান করিয়ে সব খাবার দাবারের ব্যবস্থা করলাম। তো চলো, পুজো দেওয়া তো হয়েই যাচ্ছে। তো সকাল 9টার আগে এটা পুজোটা দেওয়া হয়ে গেছে। তারপরে আমাদের শুরু হলো হরিনামটা। তো 2খানা করে দল আসে, তো দুটো দলের মধ্যে ছ ঘন্টায় একটা দল করবে আর একটা দল 6 ঘন্টা করবে। তো এইভাবে হরিনাম হলো। আর এই হরিনামে সকালে প্রতিবারের মতো এবার একটু আলাদা হয়েছে, যেহেতু পূর্ণিমাটা একটু 2 দিন পড়ে গিয়েছিল, তো সেই জন্য এই পূর্ণিমা আমরা সকালবেলা শুরু করেছি হরিনাম। তো প্রতিবারে সন্ধ্যে থেকে শুরু হয়, সারা রাত হয়, আর সকালে গিয়ে শেষ হয় ভোর সকালে। তো এবারে শুরু হয়েছিল সকালবেলা, তো সেই জন্য আমরা তো সকালে অন্নপ্রসাদের যে ব্যবস্থাটা আমরা করি, তো সেটা হয়েছিল সাদা ভাত, আর মধ্যে ছিল খাবারের মধ্যে ছিল শুক্তো, ডাল, আলু ভাজা আর একটা পনিরের তরকারি। শুক্তো, ডাল, আলু ভাজা, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, এগুলো ছিল আমাদের মেনু। আর রাত্রের জন্য ছিল প্রসাদের মতো দেওয়া হবে বলে, তো সেখানে ছিল খিচুড়ি আর একটা সবজি চচ্চড়ি। তো এইভাবে আমরা আয়োজন করেছিলাম। তো খেয়েছিল 250 থেকে 300 লোক। তো সবাই খুব খুশি হয়েছিল আর সবাই খুব মজা করেছিল। তো সারা দিনটা এইভাবে আমাদের কাটলো। তারপর পূর্ণিমা শেষ হওয়ার আগে তখন 9টা, সাড়ে 9টার সময় আমরা বেরিয়ে যাব। তো পুজোর আগে তো এটা মালসা ভোগের জন্য আয়োজন করছিল আমাদের ভাগ্নি নিয়ে, তো সে গুছিয়ে দিচ্ছিল। এইভাবে আমাদের মালসা ভোগ তৈরি হয়। তো মালসা ভোগ কীভাবে তৈরি করতে হয় দেখে নাও। এইভাবে প্রত্যেকটা জিনিস ঠাকুরের দিতে হয়, চিড়ে, খই, মুড়কি দিয়ে মাখিয়ে, তারপরে মাখন দিয়ে, তারপরে আলু ভাজা, শাক ভাজা, তারপরে দই, মিষ্টি, পায়েস, এগুলো দিয়ে ঠাকুরেরকে, এটা আসল ঠাকুরের প্রসাদ হয়। তো এইভাবে নিয়ে আমরা বেরিয়ে গেলাম 9টার সময়। তো আমাদের ওখানে গৌর নিতাই আছে আমাদের শ্মশানের ওখানে, তো সেই নগর কীর্তনে আমরা বেরিয়ে গিয়েছিলাম সবাই। তো আমার ছেলে নিয়েছিল ঠাকুর, আর ছেলে কোলে ছিল ঠাকুর। তো সেইভাবে নিয়ে আমরা সেই মন্দিরে গেলাম, ওখানে গৌর নিতাই আছে। তো গৌর নিতাইয়ের সামনে ওখানে আমরা নগর কীর্তনে যাই। তো সেখানে গিয়ে ঠাকুরের সামনে একটু ঠাকুরের ফল মিষ্টি দেওয়া হলো, আর পরিক্রমা করা হলো 5 বার। তো এইভাবে সবাই, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা সবাই প্রণাম করলাম, পুজো দিলাম, তারপর চলে এলাম। তো কেমন লাগলো ভিডিওটা? পরের ভিডিও